আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদরিয়া তরিকার মোকাম্মেল তালিম সবক। কাদরিয়া তরিকার লতিফা হচ্ছে কলব, রুহু, সির, খফি, আকফা, আবাদ, খাকবাদ, এই 10টা লতিফা। এই 4টে লতিফা তো এর সমস্ত শরীরের মধ্যে। আর কলব বাম স্তনের 2 আঙুল নিচে, আর রুহু ডান স্তনের 2 আঙুল নিচে, শির বুকের মধ্যেখানে, আর খফি কপালের মধ্যভাগে সেজদার স্থানে, আর আকফা মাথার তালুতে, নরম যে জায়গাটা নরম স্থান ওইটা, আর আবাদ খাকবাদ এটা সমস্ত শরীরের মধ্যে। কাদরিয়া তরিকার মুরাকাবা, জেকের, সগোল যাই কিছুই করি না কেন, করার আগে একটা ছোট্ট সোয়াব রেসওয়ানি করে নিতে হবে, ছোট্ট একটা দোয়া করে নিতে হবে। যেমন ইস্তেগফার 3 বার পড়তে হবে, সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার, সূরা ইখলাস, কুলহু শরীফ, আহাদ এটা বিসমিল্লাহর সাথে 10 বার পড়তে হবে, দরুদ শরীফ 11 বার পড়ে একটা ছোট্ট মোনাজাত করতে হবে। জয় আল্লাহ তাআলা, আমি যা কিছু পড়েছি সব হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহি পাকে পৌঁছে দিন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এবং কাদরিয়া তরিকার সমস্ত পীরগণেদের রুহে এ সবাব পৌঁছে দিন। এরকম নিয়মে একটা ছোট মোনাজাত করতে হবে। আর ফজরের নামাজ পড়ে এই দরুদ শরীফটা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আরশাদাউল্লাহি শাইখ সৈয়দ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী ইমাম তরিকাতুল আউলিয়াইল কামিলিন। এখানে বাংলাতে দেওয়া রয়েছে, এখানে বাংলাতেও দেওয়া রয়েছে। এটা ফজরের সময় পড়তে হবে। আর এইটা নিয়ত করতে হবে যে আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জো আছি। আমার কলব হজরত পীর সাহেব কিবলার কলবের ওসিলায় হজরত কুতুবুল আলম শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কলবের দিকে মোতওয়াজ্জো আছে। তাহার কলব হইতে জিয়ারত ও মহাব্বতের ফায়েজ আমার কলবে আসুক। এই নিয়ত করে 100 বার ওই দরুদ শরীফটা পড়তে হবে, কাদরিয়া দরুদ। আর ঈশার সময় এই ছোটো একটা দরুদ শরীফ পড়তে হবে। ঈশার সময় ছোট একটা দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়ালি ওয়াসাল্লিম। চোখ বন্ধ করে নিয়ত করে নেবে, 100 বার এটা পড়তে হবে। আর এটাই নিয়ত করবে। বাংলায় দেওয়া রয়েছে, আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছি। আমার কলব হজরত পীর সাহেব কিবলার কলবের ওসিলায় হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মোতওয়াজ্জা আছে। তাহার কলব হইতে জিয়ারত ও মহব্বতের ফায়েজ আমার কলবে আসুক। এটা ঈশার সময় নিয়ত করে এই দরুদ শরীফটা পড়বে। ঈশার সময় দরুদ শরীফটা এটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়ালি ওয়াসাল্লিম। ফের ইসমে জাত আল্লাহ জিকির 1 জরবি 2 জরবি করতে হবে, 3 জরবি 4 জরবি পর্যন্ত জিকির করতে হবে। আর একটা কথা জেনে রাখা দরকার, কাদরিয়া তরিকার 6 লতিফা একসাথে জারি হবে। 6 লতিফা একসাথে জারি হবে। নিয়ত করে নেবে আমি মোতওয়াজ্জা আছে আমার কলবের দিকে, আমার কলব হজরত মোতওয়াজ্জো আছে আল্লাহ তাআলার তরফে, আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবাত মোতাবেক 1 জরবি জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। এই নিয়ম করে ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। হ্যাঁ, আল্লাহ শব্দ মুখে আর একবার দিল ও গলার হইতে বাহির করবে, সামান্য শব্দ করে করতে হবে। জিকিরে জলি করিবার সময় লতিফার নূর প্রকাশ হইবে। এইরূপভাবে 2 জরবি 3 জরবি 4 জরবি এরকম করে করতে হবে। আর একটা কথা জেনে রাখা দরকার, নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, নফি ইসবাত লা নাবি হইতে পুরো লতিফায় আকফা মাথার আকফা পর্যন্ত নিয়ে যেতে হবে। আর ওখান থেকে লা ইলাহা ডান দিকের কাঁধে রুহে নিয়ে আসতে হবে। ফের ইল্লাল্লাহ বলে কলব বাম দিকের কলবের বাম স্তনের নিচে কলব রয়েছে, কলবে জরব দিতে হবে, ধাক্কা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম নিয়মে জিকির করতে হবে। মিনিমাম 10 মিনিট এই জিকির নফিস বাত জিকির 10 মিনিট মোটামুটি করতে হবে। আর ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির 10 মিনিট করতে হবে। এইরূপ 120 দিন
এক নিয়মে লাগাতার 120 দিন পূরণ করতে হবে, তাহলে ইনশাল্লাহ এর রেজাল্ট নিজেই বুঝতে পারবে। আর পীরের উপর গভীর মহব্বত ও ভালোবাসা রাখতে হবে। আর নিয়ত করি একটা সালাম দেবে। কি সালাম? বিসমিল্লাহি সালামু আলা রুহে গৌসুল আজম সৈয়দ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানি। এই সালাম দিয়ে সবক, দরুদ, জিকির, আজকার সব চালু করবে, ইনশাল্লাহ কামিয়াবি হবে।